নমস্কার, মেডলাই এন্টারটেনমেন্টের আরও একটা নতুন ভিডিওতে আপনাকে স্বাগত জানাই। তো এই গাড়িটা হচ্ছে XL100 BS6। গাড়িটার প্রবলেম হচ্ছে মিসিং করছে। কিরম মিসিং? বুঝতে পারছেন? তো আমাকে কারণটা খুঁজতে হবে এবং সমাধান করতে হবে। দেখতে থাকুন ভিডিওটা, আশা করি ভালো লাগবে। সবার আগে আমি ফুয়েল পাম্পটা ইঞ্জেক্টরটা খুলে দেখব, কিছুটা তেল বার করে দেখব। অনেক সময় হয় কি, ফুয়েল পাম্পে সমস্যা না থাকলেও জল থেকে যায়, তো সেই কারণে প্রবলেম ক্রিয়েট হয়। দেখতে পাচ্ছেন পুরো এর মধ্যে ময়লা জমে রয়েছে। তো সবার আগে এটা ক্লিয়ার করব। ক্লিয়ার হয়ে গেছে, লাগিয়ে দিলাম পেট্রোলের। এরপরে এটাও লাগিয়ে দেওয়ার আগে ভালো করে এটা বন্ধ করব, তারপরে এটা বন্ধ করব। তো বন্ধুরা, এমতো অবস্থায় ফুয়েল পাম্পের এটা ওয়াশ করে দেখতে হবে। পাম্পের জ্যাক খুলে নিলাম। তো বন্ধুরা, পাম্পের জ্যাকটা খুলে নিলাম। এবারে পাম্পের ফিল্টারটা দেখব কি সিচুয়েশনে রয়েছে। একটা ফিল্টার দেখিয়ে দিলাম। কাজের সুবিধার্থে আমাকে WD-40 ইউজ করতে হয়। তো বন্ধুরা, প্রচুর কষ্ট করে ভিডিও করি, একটু লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগছে বা কে কোত্থেকে দেখছেন। তো এমতো অবস্থায় এই নাটটা চষে গেছে। যাই হোক, অলরেডি খুলে গেছে। আমি ফুয়েল পাম্প পুরো বার করে নিয়েছি। আমার প্রবলেম দেখতে হবে। ফুয়েল পাম্প জীবনে নামানো হয়নি, এই প্রথম নামানো হলো। আমি তখনই ফুয়েল পাম্প নামাবো যখন দেখব যে সমস্ত কিছু ভালো আছে, কিন্তু গাড়ি মিসিং করছে, মানে কারেন্ট আসছে অথচ মিসিং করছে। তখনই আমি একমাত্র ফুয়েল পাম্প দেখব। তো সবার আগে আমি খুলে নিলাম। 6 নম্বর দিয়ে
হালকা করে প্রেসার দিয়ে খুলবে, ঠিক আছে। ফুয়েল পাম্প নামালাম, কিচ্ছু তো এখানে হাত দেবেন না, হালকা করে খালি ওয়াশ, এখানেও হালকা করে ওয়াশ। এখানে ভারী কিছু করতে যাবেন না, ভারী করলে চাপে পড়ে যাবেন। আর বাড়িতে কোনো রকমভাবে চেষ্টা করবেন না। Don't try at home. সতর্কীকরণ। ছ নম্বর বোল্ট এখন লাগাচ্ছি না, ঠিক আছে। তার আগে বারংবার বলছি, বাড়িতে ট্রাই করবেন না, না দাঁড়ালে কিন্তু পাম্পটাই বাতিল হয়ে যাবে। দুটো সাইড দিয়ে দুটো খুলে নিলাম, আস্তে করে বার করব। দেখুন ফুয়েল পাম্পের কন্ডিশন, এই হলো ফুয়েল পাম্প। ফাইনাল ওয়াশ করে নিয়েছি। লাস্ট আমি একটু WD দিয়ে দিলাম যাতে ভেতরটা ক্লিন থাকে। দেখুন ডান দিকে যে ডটটা আছে, এটা ডট দেখতে পাচ্ছেন মোটরের উপরে, ডান দিকে রাখবেন, রেখে হালকা করে ঠেলবেন, পুশ করলে পরে ঢুকে যাবে। দুটো দেখছেন দুটো ক্লিপ আছে, ক্লিপের সঙ্গে দুটো লক আছে, ঠিক আছে। ওই লকের মধ্যে কিন্তু দেখতে পাচ্ছেন দুটো ছোট ছোট পিন আছে, ওই পিনটাই হচ্ছে লক। লকটার মধ্যে কিন্তু খুব সাবধানে লাগাবেন, ভেঙে গেলে কিন্তু রিস্ক আপনার, আরও টাকার ক্ষতি হয়ে যাবে। দেখতে থাকুন, ভিডিওটা ভালো লাগবে। এক সাইড বসে গেল, ফুল চাপবেন। টেস্ট করব তার আগে দেখুন এখানে একটা ফিল্টার আছে, এটা মেন লাইনের সাথে যাবে। তো তার আগে আমি এটাকে সেট করে নেব, তার আগে আমি সেট করে নিই, দাঁড়ান।
সেট হলো। এবারে দেখে নিন, এই পাইপটা হচ্ছে মেন লাইন, আমি চেপে ধরবো, ঠিক আছে, হলো। এরপরে হচ্ছে এটাও ধরবো, ধরে লকগুলো অবশ্যই লাগাবো, নাহলে তেলের প্রেসারে বেরিয়ে যায়। হয়ে গেল এখানকার কাজ, এখানেও কাজ শেষ। আমি একবার অফ করব, একবার অন করব, অন করলাম, অফ করলাম, অন করলাম, অফ করলাম। এর কারণ হচ্ছে ফুয়েল পাম্প রানিং করবার জন্য। এবার আমি স্টার্ট করে দেখব। তো বন্ধুরা, এর মতো অবস্থায় গাড়ির কাজ কমপ্লিট হয়েছে। তো দেখুন বন্ধুরা, গাড়িটা সব কিছুই করে দেখলাম, গাড়িটা স্টার্ট হচ্ছে, সব হচ্ছে। রেস বাড়ালে গাড়ি পড়ে যাচ্ছে, রেস পড়ে যাচ্ছে। তো সেই জন্য এইটা দেখতে হবে একবার। এটা হচ্ছে ইঞ্জেক্টর। ইঞ্জেক্টরের সমস্যাটা, আচ্ছা, ইঞ্জেক্টরটা আমাকে সবার আগে যেটা করতে হবে সেটা ওয়াশ করতে হবে। যা পড়ার পড়লো। বন্ধুরা, কার্বন পড়ে রয়েছে। কতটা দেখা যাচ্ছে দেখুন, ইনসাইড ক্লিন হয়েছে। এরপরে এইটা ক্লিন করতে হবে। এবারে আমরা যেটা করব সেটা আপনারা করবেন না, হ্যাঁ। সবার আগে এই মুহূর্তে কাজ আমার কমপ্লিট হয়েছে, ঠিক আছে। প্রবলেম ফাইন্ড করেছি, প্রবলেম সলভও করেছি। দাঁড়ান, ডবল স্টার্ট করে নিই। তো মেন প্রবলেম ছিল ফুয়েল পাম্পে যে মানে ইনলেট যে ভাল্বটা আছে, মানে যেখানে তেলটা ঢুকছে, এই যে এই পাইপটা, ঠিক আছে, এটা হচ্ছে নিচেরটা, ওপরেরটা যেটা এক্সট্রা ফুয়েল থাকছে সেই ফুয়েলটা বার করে দিচ্ছে। এটা হচ্ছে ইঞ্জেক্টরের, ঠিক আছে। এটা ইঞ্জেক্টরের লাইন চলে গেছে, ইঞ্জেক্টর ফ্রেশ আছে, ফুয়েল বেরোচ্ছে। কিন্তু গাড়ি যখন গরম হয়ে যাচ্ছে, স্কুটি যখন গরম হয়ে যাচ্ছিল, তখন ফুয়েল আর প্রেশার ক্রিয়েট করতে পারছিল না, ফলে গাড়ি একটা সময় বন্ধ হয়ে যাচ্ছিল। তো আমি যে কাজটা করলাম সেটা হচ্ছে গাড়ির যে ইঞ্জেক্টরটা, ফুয়েল পাম্প আছে, সেটা 100% ক্লিন করলাম।
ক্লিন করার পরে এখন দেখুন সিঙ্গেল সেলফে কাজ হবে এবং গাড়ির ফুল থ্রটেল হবে। সঙ্গে সঙ্গে যে কাজটা করেছি, যেহেতু আমি ধরতে পারছিলাম না যে কী ফল্ট, সেই জন্য ইঞ্জেক্টর ক্লিন হয়েছে, ঠিক আছে। স্পার্ক প্লাগটা চেঞ্জ হয়েছে, দেখুন নতুন স্পার্ক প্লাগ বসিয়েছি, ঠিক আছে। স্পার্ক প্লাগটা নতুন বসিয়েছি। আর WD-40 দিয়ে টোটাল ইঞ্জেক্টর ফুয়েল পাম্প ক্লিন করেছি। আচ্ছা, এফআইতে কিছুটা ওয়াশ করেছি আউটসাইড দিয়ে ওয়াশটা আপনারা জানেন কিভাবে করতে হয়, নতুন করে বলার কিছু নেই। আদারওয়াইজ গাড়ি এখন কমপ্লিটলি বেটার সিচুয়েশানে আছে, আগে যা ছিল। ছোটোখাটো এখনও কিছু কাজ আছে, যেমন একটুখানি আরপিএমটা হাই করতে হবে। আর দেখুন আমার কিন্তু চেক ইঞ্জিন লাইট যেটা আছে সেটা, দাঁড়ান এটা অফ করি। চেক ইঞ্জিন লাইট কিন্তু BS6 যে XL100 আছে তাতে কিন্তু জ্বলবে। যেই গাড়ি স্টার্ট করবেন অনলি 5 সেকেন্ডসের মধ্যে ওই ইয়েটা মানে মালফাংশনটা বা ইঞ্জিন মালফাংশন লাইটটা বন্ধ হয়ে যাবে। দেখুন বন্ধ হয়ে গেল উইদিন 5 সেকেন্ডস, ঠিক আছে। আর ব্যাটারিটা কাজ করানো হয়েছে, দরকার ছিল ব্যাটারিটা চার্জে, কিন্তু গাড়ি চলবে যেহেতু আমার কোনো প্রবলেম নেই। তো এই হলো আমার কাজ আজকের। আরও কাজও করেছি, কিন্তু এটা আমার কাছে ভাইটাল ছিল। তো আশা করি ভিডিওটা ভালো লাগলো। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন। ধন্যবাদ। ভালো থাকবেন এবং সকলকেই ভালো রাখবেন।